এই পেকুয়ার ময়দান মিজানুর রহমান আজহারীর ময়দান, ঠিক কিনা? ঠিক আমরা দোয়া করি আজকের মাহফিলটা যেন আগামীর পথ চলায়, ইসলামী আন্দোলনের পথ চলায়, কোরআনের আইন প্রতিষ্ঠার পথ চলায় একটা মাইল ফলক হয়ে থাকবে। কথা ঠিক কিনা? এই পেকুয়াতে কালিমার পাতা দুলবে, ঠিক কিনা? সেই দিন খুব বেশি দূরে, মুসলমান জোরে বলেন খুব বেশি দূরে। কারণ এই জমিনটা কার? সবাই বলেন জমিন কার? এই কোরআন কার? সবাই বলেন কোরআন কার? আর আমরা গোলাম কার? আল্লাহর জমিন, আল্লাহর কোরআন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য আগামীতে আবারও রক্ত দেওয়া লাগতে পারে, আগামীতে আবারও ফাঁসিতে ঝুলতে হতে পারে, আগামীতে গ্রেফতার হতে পারে, আগামীতে শহীদ হতে পারে। কারা কারা দিল্লি হাত করে দেখা। আল্লাহ তুমি কবুল করো বলে আমি, আল্লাহ তুমি এই পেকুয়া ময়দানকে কবুল করো বলে আমি। কারণ এই ময়দান শুধুমাত্র কোরআনের ময়দান, কথা কোন ঠিক কিনা? এই পেকুয়ার ময়দান মিজানুর রহমান আজহারীর ময়দান, ঠিক কিনা? আজকে আপনারা শুধু লক্ষ লক্ষ জনতা এখানে নয়, গোটা পৃথিবীর চোখ যেন আজকের পেকুয়ার ময়দানে, কথা কোন ঠিক কিনা? আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি নাকি বেজার? মুসলমান সবাই বলেন খুশি না বেজার? কিন্তু এক শ্রেণীর মানুষ তারা ঠিকই বেজার, কথা কন। আজকে তারা বেজার হয়েছে এই কারণে মিজানুর রহমান আজহারী এত লক্ষ লক্ষ লোক আসে কেন? যদি ক্ষমতা হারায় ফেলি, ঠিকই তারা পালিয়েছে। আর মিজানুর রহমান আজহারী দিনের বেশি বাংলাদেশে ঢুকেছে, ঠিক কিনা? এই ক্ষমতার মালিক কে? মুসলমান সর্বদা ক্ষমতার মালিক কে? যারা চিন্তা করেছিল তাদের ক্ষমতা হারানো লাগবে, আজকে তারা এই বাংলাদেশ থেকে পালিয়েছে, ঠিক কিনা? মুসলমান সরকার, ঠিক কিনা? কাজে আমরা আল্লাহ ছাড়া কাউকে মুসলমান ভয় করতে পারে? আরো আসতে বলেন পারে? আমি বিশ্বাস করি আজকে যারা আপনারা আছেন, আজকে আপনারা যারা আছেন, আমার মিজানুর রহমান আজহারী ভাই তিনি বাংলাদেশের একটা সম্পদ, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারী ভাই শুধু বাংলাদেশের সম্পদ নয়, গোটা বিশ্বের একটা সম্পদ, ঠিক কিনা? কারণ তিনি শুধু মালয়েশিয়ার সম্পদ না, তিনি লন্ডন, ইউরোপ, আমেরিকায় গোটা বিশ্বে ইসলামী স্কলারদের সাথে যিনি ওঠা বসা করেন, তিনি হচ্ছে আমাদের কলিজার মুফাসসির মিজানুর রহমান আজহারী, ঠিক কিনা? কাজে আজকের এই প্রথম মাহফিল বাংলাদেশে, আজকে গোটা বিশ্বের সবগুলো যেরকম এখানে, ঠিক আমরা দোয়া করি আজকের মাহফিলটা যেন আগামীর পথ চলায়, ইসলামী আন্দোলনের পথ চলায়, কোরআনের আইন প্রতিষ্ঠার পথ চলায় একটা মাইল ফলক হয়ে থাকবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের মাহফিল বন্ধ করার অনেক ষড়যন্ত্র অতীতে হয়েছে, বর্তমানেও আছে, আগামীতেও হবে, কতক্ষণ। কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করা যাবে, আর কোরআনকে যারা ভালোবাসে তাদেরকেও নিভায় দেওয়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা যদি করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, এই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দিবেন কে?
ব্যবসা যদি করতে হয় তিনটা পুঁজি লাগবে। তিনটা পুঁজি যদি আপনার থাকে, এক নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। দুই নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আর ঈমান আনতে হবে রাসূলের উপরে। আর তিন নম্বর পুঁজি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মাল দিয়ে জীবন দিয়ে সংগ্রাম করবে। কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীর যত সমস্যা, সব সমস্যাগুলো তিন ধরনের সমস্যা। বিজ্ঞানীদের দৃষ্টিতে মানুষের মূল সমস্যা হলো তিনটা। এক নম্বর হলো ভূমি জনিত সমস্যা, দুই নম্বরে লেডিস নারী, এই মহিলাদেরকে নিয়ে সমস্যা আছে না নাই? আর আসতে বলে আছে না নাই? এই মহিলাদের কারণে গত 16টা বছর আমার বাংলাদেশে জুলুম আর নির্যাতন চলেছে। কথা বল ঠিক কিনা? এক নম্বর সমস্যা ল্যান্ড, দুই নম্বর সমস্যা লেডিস, তিন নম্বরে সমস্যা হলো লিডারশিপ। এই সমস্যা থেকে যদি বাঁচতে হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটি আমল করবা। এক নম্বর হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আর যারা ঈমান আনবে, যারা বলে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এক নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান। আর আল্লাহর প্রতি যারা ঈমান আনবে তাদের পরিণতি বেলালের মতো হতে পারে। আরে যে বেলালকে মরুভূমির ভিতরে চিৎ করা, বুকের উপরে পাথর চাপা দিয়ে বলেছে বেলাল, ও বেলাল কেমন লাগে? আরে বেলালের বুকের উপরে পাথর চাপা, রক্তগুলো বেবে মরুভূমির বালু ভিজে যায়, কিন্তু জালেম বেঈমানদের অন্তরটা ভেজে না। এই সেই বেলাল হারি কালেমা গ্রহণের কারণে, ইসলাম কবুল করার কারণে হযরত বেলালকে দিনের পরে দিন মরুভূমির ভিতরে নির্যাতন করা হয়েছে। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদের আমি পরীক্ষা করব, যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা ঈমানদার হও তোমাদের পরীক্ষা করব। আজ আমার এই বাংলাদেশে মুমিনদের উপরে, আলেমদের উপরে পরীক্ষা আছে না? আজ বাংলাদেশে যেই দলকে 16টা বছর নির্যাতন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান যার অন্তরে থাকবে বিপদ আসবে, ঈমান যার অন্তরে থাকবে মুসিবত আসবে, ঈমান যার অন্তরে থাকবে জেলখানায় যাওয়া লাগবে। একটু তাকায় দেখেন কোরআনের পাখি আরে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী 1 বছর নয়, 2 বছর নয়, 13টা বছর বিনা কারণে জেলখানায় ছিল। ঠিক কিনা? অপরাধ কিছুই ছিল না, অপরাধ ছিল সত্যিকারে মজবুত ঈমান, আর অপরাধ ছিল কোরআন দিয়ে কথা বলার কারণে। এই সেই কোরআন, যে কোরআন দিয়ে কথা বলতেন, কোরআনের পাখি আহারে 13টা বছর তার উপরে জুলুম করেছে। কতটা জুলুম তারা করেছে! এই যে শীতের রাত, কোনো আহারের দরজা নাই, জেলখানার ভিতরে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, কাঠের তৈরি কোনো দরজা নাই, জানালাও নাই, লোহার শীত দিয়া গাথা দরজা আর জানালা, যা দিয়ে বাতাস ঢোকে আবার বাতাস বের হয়ে যায়। তেমন কোনো বড় কম্বল নাই, একটা সামান্য পাতলা কম্বল দিয়ে রাতের পরে রাত কাটিয়েছে। একটা দুইটা রাত নয়, 13টা বছর তিনি শীতের রাতে কষ্ট করলেন। শুধু তাই নাই ভাইরা আমার, দিনের বেলায় আরে গরমের দিনে এত কষ্ট, জেলখানার ভিতরে তেমন কোনো ভালো ব্যবস্থা নাই। এত দীর্ঘদিনের ডায়াবেটিসের রোগী তিনি, রিং বসানো 4টা ছিল। আর এই এত জুলুম আর নির্যাতনের পরেও সন্তানরা যখন যেত,
যখন জিজ্ঞেস করা হতো আব্বা কেমন আছেন, তিনি বলতেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? মুসলমান জনগণের প্রশংসা কার? আজকে জেলখানার চেয়ে